আমার বন্ধুরা বাবারাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা শুনলে অনেকে আমরা নাক সিকটাই, আমরা মানতে না রাজি না। ঈদুল ফিতর, ঈদুল আজহা নামে দুইটা ঈদ আছে। এই দুইটা ঈদের বাইরে কেউ ঈদ মানতে রাজি না। দুইটা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা ঈদ ছাড়া আমরা কোনো ঈদ মানি না। প্রশ্ন আসে না? কিতাবের নাম বলে দিচ্ছি, কিতাবের নাম হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব। আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহ হাদিসখানা, হাদিসের কিতাবটা লিখেছেন। কিতাবের নাম মুআজামুস সগীর লিত-তাবারানি, কিতাবের নাম মুআজামুল আওসাত লিত-তাবারানি। অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটা আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকার মধ্যে তিনি চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, উম্মতে মুহাম্মাদীদেরকে বলছেন যে কি? নবীজি বলেন, যায়িনু আয়াদাকুম বিত-তাকবীর, যায়িনু আয়াদাকুম বিত-তাকবীর, যে তোমরা সুশোভিত করো। আয়াদাকুম, ঈদ শব্দের বহুবচন আয়াদ, যে তোমাদের ঈদ সমূহকে সুশোভিত করো বিত-তাকবীর, তাকবীরের দ্বারা। সুবহানাল্লাহ। আমার কথাগুলি বুঝবেন। আমি ইচ্ছা করলে শুরু দিয়ে গেলাম ফাটাইতে পারবো এখন, কিন্তু আমি চাচ্ছি কিছু একটা শিখেন, কিছু একটা বাসায় নিয়ে যান। নবীজি বলছেন তোমাদের ঈদ সমূহকে তোমরা সুশোভিত করো। ঈদকে সুশোভিত করো এই কথা বলেন নাই, ঈদের বহুবচন আয়াত। তোমাদের ঈদ সমূহকে তোমরা কি করো? সুশোভিত করো। তাহলে নবীজির হাদিস থেকে জানলাম মুসলমানের ঈদ দুইটা নয়, মুসলমানের ঈদ অনেকগুলো। সুবহানাল্লাহ। এখন আসুন কিভাবে অনেকগুলো? এখন যে দলিলগুলো আমি বলছি আপনারা নোট করে রাখবেন, মনে রাখবেন। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মুবারক করবেন। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ শোনো, আমি রাসূলুল্লাহর জন্য পানির ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ ওযু করব। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, আপনি ওযু মুবারক করবেন, আমি ওযু মুবারকের পানি মুবারক নিয়ে আসতেছি। নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি মুবারক নিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, নবী গো, নবী এই নেন পানি মুবারক, আপনি রাসূলুল্লাহ ওযু করবেন, ওযু বানাইবেন। নবীজি ওযু মুবারক করলেন। নবীজি ওযু মুবারক করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, মালিক আমার জন্য ওযু মুবারকের পানি মুবারক নিয়ে আসলো, তুমি তার সিনার মধ্যে এমন ইলম দান করো, আমি রাসূলুল্লাহর পরে যদি কেউ কোরআনকে ভালো করে বুঝে তাহলে আব্বাসের সন্তান আব্দুল্লাহ যাতে বুঝে। আরেকটা riwayতের মধ্যে আসছে, আপনার নবী আমার নবীজি বুক মুবারকের মধ্যে, আব্দুল্লাহর বুক মুবারকের মধ্যে এইভাবে আঘাত করলেন হাত মুবারক দ্বারা। নবীজি নূরানি হাত মুবারকে এইভাবে বুলাইলেন। নবীজির হাত মুবারকে স্পর্শ লাগার কারণে সমস্ত পৃথিবীর মধ্যে নবীজির পরে যদি কেউ কুরআনকে ভালো করে বুঝে তাহলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়াতে বুঝেন। সুবহানাল্লাহ। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মুবারক আমি কুট করছি রে বাপ। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মুবারক আর কুট করছি। কিতাবের নাম সুনানুত তিরমিজি। যারা বলেন দুই ঈদ ছাড়া কোনো ঈদ মানি না, সুনানুত তিরমিজি শরীফের হাদিস
হাদিস নাম্বারটা আমি বলছি, সুনান তিরমিজি শরীফের 3044 নাম্বার হাদিস মুবারক আমি বলছি। হাদিসের নাম্বারটাও বলে দিয়ে যাচ্ছি যাতে জাস্টিফাই করতে পারেন। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, হাদিসটা আন আম্মার ইবনে আবি আম্মার থেকে বর্ণিত। قال তিনি বলেন, قرأ ابن عباس رضي الله تعالى عنهما, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে সবচাইতে নবীজির পরে যিনি কোরআনকে ভালো করে বোঝেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি তেলাওয়াত করতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতে কারিমাটা তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে যখন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওই সময় একজন ইহুদি লোক তার পাশে দাঁড়ানো। একজন কি লোক দাঁড়ানো? হাদিসের মধ্যে আসছে ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা, ওই ইহুদি লোক দাঁড়ানো। ওই ইহুদি লোকের সামনে নবীর সাহাবী যে মাত্র আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন, ইহুদি ডাক দিয়া কই, শুধু লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদান। ও নবীর সাহাবী শুনো, যদি এই আয়াতে কারিমাটা আমাদের ইহুদিদের উপরে নাজিল করা হতো, তাহলে ওই দিনটাকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই ইহুদি শোনো, তুমি যে বললাম এই দিন যদি তোমাদের উপর এই আয়াত নাজিল হতো, তাইলে তোমরা ওই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال ابن عباس فإنها نزلت في يوم عيدين। সুবহানাল্লাহ বলুন। নবীর সাহাবী ডাক দিয়া কয়, ইহুদি শোনো, তোমরা বলছো ওই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতা, কিন্তু শুনে রাখো, এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছিল ওই দিন একটা ঈদ ছিল না, ওই দিন ছিল আমাদের মুসলমানদের জন্য দুইটা ঈদ। আব্বাস রাদিয়াল্লাহু সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া কই, ইহুদি শোনো, ওই দিন একটা ঈদ ছিল না, ওই দিন আমাদের জন্য ছিল দুইটা ঈদ। কই দুইটা ঈদ? কি 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 ঈদ? কই ফি ইয়াউমি জুমাদিন ওয়া ইয়াউমি আরাফা। ওই দিনটা ছিল শুক্রবার জুমার দিন, এবং ওই দিনটা ছিল আরাফার দিন। কারণ জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন, আরাফার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। তাইলে পৃথিবীর মধ্যে নবীদের পরে কোরআনকে সবচাইতে ভালো করে যিনি বুঝেন, ওনার মুখের বাণী হলো যে ওই দিন ছিল দুইটা ঈদ, একটা হচ্ছে জুমার দিন আর একটা হচ্ছে আরাফার দিন। তাইলে আপনি আমি যারা বলছি ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরপরে আর কোনো ঈদের নাম নাই, ঈদ হবে না, তাহলে বলুন তো, যারা এই কথার এই দাবির উপরে আমরা কথা বলি, বলুন তো নবীর সাহাবীদের সাথে আমাদের কথা মিলেনি? মিলে না। নবীদের সাহাবীর কথা, জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। নবীজির সাহাবীর কথা, জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। আর আমাদের কথা, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আমরা ঈদ অন্য কোনোটারে মানি না। নাউযুবিল্লাহ। এখন আসুন রে বাপ, আরেকটি হাদিস বলছি। কিতাবের নাম সুনানু ইবনু মাজাহ, হাদিস নাম্বার 1098 হাদিসের মধ্যে ওই একই সাহাবী হাদিস বর্ণনা করছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। নবীর সাহাবী থেকে বর্ণিত, নবী আমার ডাক দিয়া কয়, উম্মত শুনো,
তোমাদের মুসলমানদের জন্য জুমার দিনটা হইল ঈদের দিন। ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল। নবীজি বলেন, উম্মাহ শোনো, যখন তোমাদের নিকট জুমার দিনটা উপস্থিত হয়ে যায়, জুমার দিনটা চলে আসে, তখন তোমরা অতঃপর গোসল করো। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন, দুইটা হাদিস থেকে জানলাম। মুসলমানদের আরেকটা ঈদ কি? আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। তাহলে কি মুসলমানদের ঈদ দুইটা? এখন কয়টা হয়েছে? চারটা। এখন কয়টা হয়েছে? এখন আসুন রে বাপ, যারা বলে দুই ঈদ ছাড়া মানি না, দুই ঈদ ছাড়া মানি না, ঈদুল ফিতর, ঈদুল আযহা এগুলা শ্রেষ্ঠ ঈদ, এগুলা শ্রেষ্ঠ ঈদ, এই দিনগুলা শ্রেষ্ঠ দিন যারা বলে, আমি বলবো তাদের নামে আগে মাওলানা লেখা জায়েজ নাই। মাওলানা লেখা জায়েজ নাই। হুজুর কেন? কারণ আপনি যখন ট্রিটমেন্ট করতে যাবেন ডক্টরের কাছে, একজন ডক্টরের কাছে আপনার সর্দি নিয়ে যাবেন। এখন আপনার সর্দির পাশাপাশি আপনার অ্যালার্জি থাকতে পারে, সর্দির পাশাপাশি পেট ব্যথা থাকতে পারে। এখন পেট ব্যথা অবস্থায় সর্দির কোন ওষুধটা দিতে হবে, ডাক্তার যদি পরিপূর্ণ না জানে ওষুধ দিতে পারবে? যদি ভুল প্রেসক্রিপশন লিখে, তাহলে ওই ওষুধ খেয়ে রোগী মারা যাবে। ঠিক না ভাই? এখন বুঝতে হবে বাপ। এখন আসুন রে বাপ, যারা বলে ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন শ্রেষ্ঠ দিন, আমি তাদের প্রতি লক্ষ্য করে বলছি বাপ, আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনেন। কিতাবের নাম সুনানু ইবনু মাজাহ, হাদিস নাম্বার 1084। আমি প্রত্যেকটা হাদিসের নাম, কিতাবের নাম, হাদিস নাম্বার সহ বলছি না? তাহলে তার মানে কি আমি ছুটার কোনো সুযোগ নাই? আমাকে ইচ্ছা করলে ভুল হলে ধরতে পারবেন, কারণ অনলাইনে যাবে, মিডিয়াতে যাবে। হাদিস নাম্বার 1084, 1084। আন আবি লুবাবাহ ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم, নবী আমার ডাক দিয়া কই, উম্মত শুনো, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, ইন্না নিশ্চয় ইয়াউমুল জুমআতি, এই জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, জুমার দিনটা হলো সমস্ত দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন।